ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। চোখ রাখবো বিস্তারিত খবরে। কৃষি বিলের প্রতিবাদে আজ দেশ জুড়ে কর্মসূচির ডাক অল ইন্ডিয়া কৃষক সভা এবং অল ইন্ডিয়া কিষাণ সংঘর্ষ কোঅর্ডিনেশন কমিটির। দিল্লির যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভ বামপন্থী দলগুলির। 86% আমাদের 86% কৃষক ভারতবর্ষে 2 হেক্টরের কম জমি আছে, ছোট জমি। একটা গ্রামের জমি কৃষক হাওড়ার উদয়নারায়ণপুরের গ্রামের সে ব্যাঙ্গালোরের চাষির সঙ্গে দর কষাকষি করবে, আদানি আম্বানির সঙ্গে দর কষাকষি করবে। আর আমির কে সাথ গরিবের যদি চুক্তি হয় সেখানে গরিবের কথা কখনো শর্তে আসে না, আমিরের কথাই শর্তে আসে। এটা দুনিয়ার নিয়ম। এ কাকে বোকা বানাচ্ছে? নির্বোধ বানাবার জন্য ঝুট মিথ্যে কথা বলছে, জনতায় মিথ্যার জবাব দেবে। তুমি যে কানুন বানিয়েছো এটা ইললেজিটিমেট এবং ইল্লিগাল, অর্থাৎ জারজ এবং গैर কানুনি, বেআইন। इसके खिलाफ আমরা मैदान में लड़ेंगे আর এই কানুন আমরা লাগু করতে দেব না। পাস জমিতে इसको কার্যকরী করতে দেব না। প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে উনি যে কটা কথা বলেছেন প্রত্যেকটা অসত্য কথা, সে প্রমাণ হয়ে গেছে। উনি বলেছিলেন ডিমনিটাইজেশন করলে খুব ভালো হবে, বামপন্থীরা ভুল বোঝাচ্ছে। আমরা দেখলাম ডিমনিটাইজেশনের এফেক্ট হচ্ছে আমাদের অর্থনীতির কোমর ভেঙে গেল। তখন তিনি বলেছিলেন হার্ভার্ড নয় হার্ড ওয়ার্ক চাই। উনি তারপর বললেন যে আমরা সমস্ত মানুষের কাছে কালো টাকা পৌঁছে দেবো 15 লক্ষ টাকা করে। এই সমস্ত আবল তাবল কথা বলা প্রধানমন্ত্রী অভ্যেস হয়ে গেছে। লক্ষ পরিযায়ী শ্রমিক রাস্তায় নেমে পড়লো, উনি বলছেন লোককে ভুল বোঝানো হয়েছে। পৃথিবীতে সমস্ত মানুষ তারা ভুল বোঝায়, এতজন লক্ষ শ্রমিক তারা ভুল বুঝছেন, উনি একমাত্র ঠিক বুঝছেন। উনি একমাত্র আদানি আম্বানিদের কথা শুনছেন। সমস্ত জাতীয় সম্পত্তি বিক্রি করে দেওয়া হচ্ছে, রেল স্টেশন বিক্রি হয়ে যাচ্ছে, এয়ারপোর্ট বিক্রি হয়ে যাচ্ছে। এরকম ধাপ্পাবাজ প্রধানমন্ত্রী আমরা আমাদের দেখিনি।